আজকে আজকে রবিবারের মেনু বিরিয়ানি রান্না করতেছি, দেখি কীরকম হয়। এই যে বিরিয়ানির রাইস রেডি হয়ে গেছে। তো বিরিয়ানির জন্য তো আমি ভাবছিলাম না, তো ঘরেই চিকেন ছিল, ওই চিকেনটা দিয়েই করতেছি। তো এটা হয়ে গেছে, এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে ডিম আলু হয়ে গেছে কমপ্লিট। এখন হলো দমে রাখবো। দমে রাখার জন্য এই যে গামলাটা রেডি, আটা মাখা হয়ে গেছে। এখানটায় কেশরটা ভিজানো হয়েছে দুধ দিয়ে, আর সাথে ঘি আছে, গোলাপ জল, মিঠা আতর, কেশর আর তোমার বিরিয়ানি মশলা আর মিট মশলা। এটা দিয়ে এখন দমে বসাবো। দমে বসানোর জন্য এখন রেডি করি। সাথে এখানটায় তেজপাতা এখন রেডি করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে কীরকম হচ্ছে, বলবো অবশ্যই। এই যে তেজপাতা সাজানো হয়ে গেল, কীরকম যে হবে ভয়ও পাচ্ছি, দেখি কীরকম হচ্ছে। তারপরে দিব এখানটায় আমার ভিডিও করার কেউ ভিডিও ধরার লোক নেই ভাই, একা একাই করতে লাগে, কি করব। দাঁড়াও 1 মিনিট। প্রথমে একটা গ্রেভি দিয়ে দিব আগে। তারপর দেবো রাইস। এই যে সাজানো হচ্ছে। এখনো বহুত দেরি আছে, হয়নি এখনো। তারপরে দিব বিরিয়ানি মশলা। অবশ্য বিরিয়ানি মশলা আমি চিকেনে দিয়েছিলাম কষানোর সময়। এখানে আমি সব মিশিয়ে রাখছি, কেশর টেশর দিয়ে, সব দিয়ে, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল, তারপরে কেশর, সব ভিজাই রাখছিলাম মনের থেকে। চলো আবার রাইস দিয়ে দিই। তারপরে দিব আবার কেশর জলটা। প্রচুর খাটনি বন্ধুরা এই বিরিয়ানি বানাতে। আমি জানি আমার কোনো খুব খাটনি লাগবে, খুব ঝামেলা।
লাস্টে আমি একটু গোলাপ জল দিব, অল্প, বেশি না, সামান্য, কেন দেওয়া হয়েছে গোলাপ জল। তারপরে দিলাম ঘি। কেন বেশি ঘি দিলাম না, কেন বাটার দিয়েছিলাম তো, ওর জন্য ঘিটা দিলাম না। চলো রেডি, এখন আটা মাখা হবে। এই যে আটা লাগানো হয়ে গেল। এখন ঢাকনাটা সেট করব, দমে দিব। তাওয়াটা বসাই দিলাম, এখন এটা হিট হোক, তারপর বসাবো। দেখো কত খাটনি, কত বাসন বেড়াচ্ছে। এখন প্রচুর বাসন আছে, বাসন মাজবো প্রচুর। যার মা আছে তার দুনিয়াটাতে কষ্ট নেই, আর যার মা নেই তার প্রচুর কষ্ট। আমার মা নেই, আমার কষ্ট বেশি। খাইতে ভালো লাগে কিন্তু প্রচণ্ড খাটনি। চলো, এটা হিট হয়ে গেছে, এটা এখন লো ফ্লেম করব, আর এটা এখন দমে বসাবো। এটা এখন হোক। ভাই কোথাও যে হাওয়া টাওয়া বাড়াচ্ছে না, অনেক খাটনি করলাম। এটা হোক, ততক্ষণ আমি বাসন মাজি। এখন এটা থাক, কমসে কম 15 মিনিট 20 মিনিট থাক, দমে রেস্টে থাক। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।